ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। এরপর গোটা গরম মশলা নিয়ে আমি জলের মধ্যে অ্যাড করে দেবো। ভাতটা ঝরঝরে হওয়ার জন্য আমি এখানে সাদা তেল অ্যাড করেছি। মোটামুটি ওই 1 ছিপি মতন দিলেই হবে। এরপর ভাতটা আমরা হতে দেব। অন্যদিকে কাজু কিশমিশ আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আমার ভাত এখানে হয়ে এসছে। এবারে ফ্যানটা ঝেড়ে নিয়ে আমি একটা বড় গামলায় আমি ভাতটাকে রেখে দেবো ঠান্ডা হতে। অন্যদিকে কড়াইতে তেল নিয়ে আমি এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি, বিন আর গাজর একে একে ভেজে নেব। প্রথমে আমরা এখানে গাজরটা ভেজে নেব, কারণ গাজর সেদ্ধ হতে একটু টাইম লাগে। তারপর বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সব একে একে একটু নাড়াচাড়া করলেই হবে। এখানে আমরা বেশি ভাজবো না। আজকের ফ্রাইড রাইসটা খুব বেশি মিষ্টি করব না, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করব। তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমরা। এরপর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি। ভাজাটা মোটামুটি হয়ে আসলে আমরা এখানে সোক করে রাখা কাজু কিশমিশও ওর মধ্যে দিয়ে আমরা একেবারে ভেজে নেব। একদিকে ভাজাটা হতে থাকুক, অন্যদিকে আমরা একটা গুঁড়ো মশলা রেডি করব। এখানে চিনি আর গোলমরিচটাকে বেটে নেব। এবারে স্টেপ বাই স্টেপ এগুলোকে ফলো করতে হবে। সবজিগুলোর মধ্যে আমরা ভাতটাকে দিয়ে তাতে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি। এই সিম্পল ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।